বন্ধুরা, রিমার হেসেলে আপনাদের স্বাগত জানাই। জানেন কি, মুঘল আমল বা তার অনেক আগে থেকেই বাংলার গৃহস্থ বাড়িতে পাবদা মাছ রান্না হয়ে থাকতো। সহজলভ্য ও সুস্বাদু হওয়ায় এটি একটি জনপ্রিয় মাছ হয়ে উঠেছিল। ঠাকুর বাড়ির রান্না যে বইটির কথা আমরা সকলেই জানি, তাতেও কিন্তু সর্ষে পাবদা, দই পাবদা প্রভৃতি রেসিপি পাওয়া যায়। এমনকি টমেটো, কালো জিরে বাটা দিয়ে পাবদা মাছের ঝোলের বিবরণও আছে এতে। বাংলা সাহিত্যে বা লোকগানে যেসব মাছের উপমা পাওয়া যায়, তাদের মধ্যেও এই পাবদার কথা আছে। উৎসব বা অতিথি আপ্যায়নের একটি বিশেষ পদ হিসাবে পাবদা রাখা হয়ে থাকে। সেটা এখন বলুন বা আগেকার দিনে বলুন, সবসময় পাবদার একটা আলাদাই স্থান ছিল। পাবদা মাছের ইতিহাস আমাদের খাদ্য সংস্কৃতি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সঙ্গে গভীরভাবে যুক্ত। মিঠা পানির এই মাছ পুষ্টিকর ও হজমে সহায়ক হওয়ায় শিশু ও রোগীদের জন্য ভালো বলে ধরা হয়ে থাকে। পাবদা মাছ শুধু একটা খাদ্য নয়, বরং বাংলার রান্নাঘরের একটি ঐতিহ্য। বর্ষাকালে নদীতে মাছ ধরার মৌসুমে পাবদা ধরা একসময় সামাজিক উৎসবের মতো হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে রেসিপিগুলি আধুনিকতার ছোঁয়া পেলেও এর স্বাদ ও ঘ্রাণ আজও বাঙালির হৃদয়ে ছুঁয়ে যায়। আজ আমি আপনাদের সামনে তেমনই একটি পাবদা মাছের রেসিপি করে দেখালাম। টমেটো ও কালো জিরে বাটা দিয়ে বেগুন পাবদার এই ঝোলটা গ্রাম বাংলার মানুষেরা তাদের বাড়িতে প্রায়ই বানিয়ে থাকত। বর্তমানে আমরা সর্ষে পাবদা, দই পাবদা নানা ধরনের পদ করে থাকলেও এই বেগুন পাবদাটা যেন হারিয়ে গেছে। তাই আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে থাকবেন।